So আজকের ক্লাসে we will know the definition of shock. প্যাথো পরীক্ষা দিতে গেলে there are some definitions that you must know. Necrosis, apoptosis, neoplasia. Similarly, definition of shock জিজ্ঞাসা করে। Types of shock, probable question. তার মধ্যে cardiogenic, septic shock, individually questions আসতে পারে। Then stages of shock, and lastly we will end with the clinico-pathological findings. So probable questions and my lecture will be aimed on these topics. ঠিক আছে? So first, the definition of shock. প্রথমেই যদি আমরা এই ছবিটার উপর কনসেন্ট্রেট করি, we can see the heart is heart. ঠিক আছে? তো হার্ট নিজেই চলতে পারছে না, তো শরীরকে কি করে চালাবে? ঠিক আছে? Definition of shock, this is from Robbins. It is a state of circulatory failure. ঠিক আছে? Heart itself চলতে পারছে না। So if the heart is unable to pump blood, কি হবে? There will be impaired tissue perfusion. It will be a state of hypoperfusion and leads to cellular hypoxia. So heart cannot pump adequate blood. তাই জন্য টিস্যুতে অক্সিজেন যাচ্ছে না, impaired cellular which causes cellular hypoxia, আর ব্লাড যাচ্ছে না, it's a state of impaired tissue perfusion. তাহলে definition of shock, state of circulatory failure which impairs tissue perfusion and leads to cellular hypoxia. Types of shock, কিছু কিছু কোয়েশ্চেনে ফুল মার্কস পাওয়া যায়, ভেরি ইজি কোয়েশ্চেন্স হয়। এখন কোয়েশ্চেন্স কি রকম ফ্রেম হয়? ডিফাইন নেক্রোসিস 2 নম্বর, টাইপস অফ নেক্রোসিস 2 নম্বর, কোয়াগুলেটিভ নেক্রোসিস বাকি 6 নম্বর এরকম টাইপের। So similarly for shock you can get a question like define shock, what are the types of shock, and describe hypovolemic shock, cardiogenic shock, septic shock. Septic shock মোটামুটি every alternate year question আসে, ঠিক আছে? নিউরোজেনিক শক আর অ্যানাফাইল্যাকটিক শক, আরো দুটো টাইপ অফ শক। অ্যানাফাইল্যাকটিক শক মাইক্রোবায়োলজিতে পড়িয়েছে, তো পড়াবে। প্যাথোতেও হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনের মধ্যে হবে। This is also very important, but it is mostly a type of hypersensitivity reaction, so it will be dealt in the hypersensitivity classes. When we talk about shock, এই তিনটে শক থেকে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন আসে। কার্ডিওজেনিক হাইপোভলিমিক শক থেকে শর্ট নোট আসতে পারে বা ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেন আসে। সেপটিক শক থেকেও প্যাথোজেনেসিস অফ সেপটিক শক ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো শকের 5টা শব্দ, 5টা টাইপ, ঠিক আছে? তো টাইপস অফ শক যদি আসে, মেক শিওর ইউ রাইট অল দ্য 5 নেমস এট লিস্ট। ওকে, তো S से septic, H से hypovolemic, C is for cardiogenic and neurogenic and anaphylactic shock. At least the names you must know. Next, cardiogenic shock. কি জিনিসটা নামেই আছে, ঠিক আছে? The genesis of the shock is in the heart, cardio. তো খুব important that it is due to low cardiac output which causes myocardial pump failure. ঠিক আছে? Heart pump করতে পারছে না adequately, which leads to impaired tissue perfusion and impaired oxygen delivery to the tissue. কজ কি হতে পারে? হার্ট পাম্প করতে পারছে না অ্যাডিকুয়েটলি, তো প্রবাবল কজেস কি হতে পারে? এনিবডি? একটা কজ বলো যেখানে হার্ট গন্ডগোল করে যায়, হার্ট কিছু করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এএমআই ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ, ঠিক আছে? তো ইন্ট্রিনজিক, এএমআই হচ্ছে মায়োকার্ডিয়ামের ইন্ট্রিনজিক কজ, যার জন্য the heart may not be able to give the desired cardiac output. Ventricular arrhythmia, ventricular arrhythmia মানে হচ্ছে কি rhythm abnormalities, ঠিক আছে? তো ইটস লাইক যে কোনো বলে হার্ট প্রত্যেক একটা ওভারে 6 বলে 6টা ছক 6 আর নেক্সট ওভারে 0, ঠিক আছে? ও তো মানে কোনো ঠিক নেই, অনেক সময় ভীষণ ফাস্ট বিট করছে, অনেক সময় একদম স্লো বিট করছে। সো অবভিয়াসলি ইউ ক্যান নট গেট দ্য ডিজায়ার্ড কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক টাম্পোনাট মানে কি কেউ জানে? তো এক্সট্রিনসিক কম্প্রেশন লেখা আছে। হার্ট যে ক্যাভিটির ভেতর থাকে সেই ক্যাভিটিকে কি বলে? হ্যাঁ, পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তো পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে যদি ব্লাড বা ফ্লুইড জমা হয়, তাহলে কি হচ্ছে? হার্টকে বাইরে থেকে চাপ দিচ্ছে, ঠিক আছে? So it is a closed space.
ক্লোজ স্পেসে যেখানে 5 ml জল থাকার কথা সেখানে 150 ml জল আছে, তো অবভিয়াসলি হার্ট উইল নট গেট দ্য স্পেস টু পাম্প, ঠিক আছে? তো হার্ট কেন কাজ করতে পারছে না? ফার্স্ট কজ ইজ ইন্ট্রিনসিক টু দ্য হার্ট, ওর নিজের মাসেলে নেক্রোসিস হয়ে গেছে, এমআই হয়ে গেছে, ওর নিজের রিদম হারিয়ে ফেলেছে। It can be compressed from the outside due to fluid or due to extra blood, and there may be obstruction to the outflow, pulmonary embolism, পাম্প করছে কিন্তু যেটা ভেসেলস যেখান দিয়ে ব্লাড যাবে সেটা is obstructed by an embolus. Embolism এর ক্লাস হয়েছে? I think next class হবে, so you will understand it better. Next, hypovolemic shock. This is also as the name suggests, volume কমে গেছে, ঠিক আছে? তো ভলিউম কিসের কিসের কমতে পারে? একটা হচ্ছে ব্লাডের নিজস্ব ভলিউম কমতে পারে। কিসে কমতে পারে ব্লাডের ভলিউম? ম্যাসিভ হেমারেজ হয়েছে, ঠিক আছে, তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো খুব ব্লিডিং হয়েছে। প্লাজমাও কমতে পারে কিরকম ভাবে? ইওর ফ্লুইড লস হচ্ছে, সিভিয়ার 3rd ডিগ্রি বার্ন আছে, ঠিক আছে? তো অল দিস কেস ক্যান কজ হাইপোভলিমিক শক। ইওর অ্যাডিকুয়েট ব্লাড ভলিউমই নেই, তো তাই জন্য হার্ট আর কি মানে দ্য আউটপুট ইজ লো। So if you get short note or anything, it is always easier if you get a question to write it in the chart form, ঠিক আছে? It looks good, it looks smart, and when you write like this, it's like বুঝে পড়েছে ছেলেটা, ঠিক আছে? So hypovolemic shock, loss of blood, plasma or fluid, so there is inadequate circulating volume, hypovolemia, decreased cardiac output, decreased blood pressure, and inadequate perfusion of tissues leading to shock. Easy. Similarly, cardiogenic shock is same, myocardial damage, dysfunction হয়ে গিয়ে low cardiac output, low tissue perfusion, shock. Next, last দুটো ছিল হচ্ছে neurogenic আর anaphylactic shock. Neurogenic shock occurs in a setting of spinal cord injury. এর details বেশি লাগবে না. Anaphylactic shock will be discussed in hypersensitivity class. It is IgE mediated hypersensitivity reaction. এই IgE mediated কথাটা মনে রাখবে, it is a type 1 hypersensitivity reaction. You will know it for sure by the end of patho. এই দুটোর মধ্যে যেটা জানা, just one line will suffice, that in both these cases acute vasodilatation occurs which leads to hypotension and tissue hypoperfusion, ঠিক আছে? vasodilatation হয়ে যাচ্ছে মানে বেশি ব্লাড যাচ্ছে না, ঠিক আছে, ভেসেলস এই ব্লাড রয়ে যাচ্ছে, so it leads to hypotension and tissue hypoperfusion. Next, the most important is septic shock, ঠিক আছে? সেপসিস এর উপর ক্লাস হয়েছে তোমাদের মাইক্রোবায়োলজি বা কোথাও? আস্তে আস্তে হবে। So sepsis is also a very important topic, and this is actually a subset of sepsis. There is profound circulatory, cellular, metabolic abnormalities. Why is it so important? Is that there is a greater risk of mortality, ঠিক আছে? তো septic shock can cause death, so you have to manage it very cautiously. আর এই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট will not be just IV fluid দিয়ে দিলাম, ভলিউম কমে গেছে ফ্লুইড দিয়ে দিলাম, পেশেন্ট ঠিক হয়ে যাবে। So you need to be very careful while you address a patient with septic shock, ঠিক আছে? তো সেপটিক মানেই লোকে ভাবে ব্যাকটেরিয়া বা এনিথিং টু ডু উইথ মাইক্রোঅর্গানিজমস। So obviously the list of pathogens which causes septic shock is gram positive bacteria, gram negative bacteria or fungi, ঠিক আছে? gram positive common Streptococcus, Pneumococcus, gram negative E. coli, Proteus, Klebsiella. These are the probable etiological agents, ঠিক আছে? এদের severe infection starts the process of septic shock, ঠিক আছে? septic, sepsis, anything to do with bacterial infection, আর এই ক্ষেত্রে severe bacterial infection হবে, ঠিক আছে? এটা তোমাদের একটা বই থেকে নিয়েছি। So it says that major factors contributing to the pathogenesis of septic shock. লাস্টে দুটো শক পড়ালাম, কার্ডিওজেনিক এন্ড হাইপোভলিমিক। দুটোই মোটামুটি নামটা থেকেই তোমরা কিছু একটা লিখে দিতে পারছো যে ব্লাড ভলিউম কমে যাচ্ছে, হার্টে পাম্প তাই জন্য করতে পারছে না, সো টিস্যু পারফিউশন ঠিকঠাক পাচ্ছে না, সো দেয়ার ইজ হাইপোপারফিউশন এন্ড ইমপেয়ার্ড অক্সিজেন ডেলিভারি লিডিং টু শক। কিন্তু এইটা পরীক্ষার হলে বানানো ইজ এ ডিফিকাল্ট জব, তাই জন্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? পড়েছো কি পড়োনি? তো এখানে অ্যাডিশনাল কি আছে? দেয়ার ইজ ইনফ্লামেটরি, কাউন্টার ইনফ্লামেটরি রেসপন্সেস, endothelial cell activation injury, induction of a pro-coagulant state, metabolic abnormalities, organ dysfunction,
ইমিউন সাপ্রেশন। এতগুলো কজ লিখেছে, 6টা। তো এগুলো একটু ডিফারেন্ট and it needs to be understood by you. রবিনসে একটা বিশাল বড় চার্ট আছে, ঠিক আছে? প্রথমে দেখে it will look very busy, but if you understand it, it's very easy. And secondly, যদি তুমি এই চার্টটা পড়ে নাও, মানে পরীক্ষার হলে যদি if you can just reproduce this chart, তাহলে you can get good marks. মানে বেশি কিছু লিখতেও হলো না, but it shows that you have studied and you know you will get marks. তো আমাদের aim হচ্ছে for the next 5 to 7 minutes is to understand what this chart is. ঠিক আছে? চার্টের উপরে কি আছে? মাইক্রোবিয়াল প্রোডাক্টস, ঠিক আছে? তো অবভিয়াসলি মাইক্রোবস, সেপটিক শক ডিলস উইথ মাইক্রোবস, সে গ্রাম পজিটিভ হোক, গ্রাম নেগেটিভ হোক, ফাঙ্গাই হোক। তো এখানে প্যাম্প লেখা আছে। প্যাম্প কি জিনিস জানো? ওকে, সো কি জিনিস we will know soon. কিন্তু তার আগে টু what are the steps in pathogenesis, ঠিক আছে? In septic shock, there is immune system activation and severe systemic inflammatory response to infection. ঠিক আছে? Immune, তো obviously you're infected, ঠিক আছে? তার জন্য the immune system will be activated. তো infection হলেই আমরা জানি কি যে our immunity will come to save us. আর এখানে যেটা হচ্ছে একটা systematic inflammatory response হবে to the infection. তো প্রথমে macrophages, neutrophils, monocytes and other inflammatory processes activate হবে. তারপরে a number of inflammatory and counter-inflammatory responses will be initiated and it will interact in a complex, incompletely understood fashion to produce septic shock and organ failure. তো septic shock এ বলছিলাম প্রথম থেকেই যে death rate অনেক বেশি, because septic shock and organ failure মোটামুটি goes hand in hand, ঠিক আছে? মানে খুবই খারাপ একটা কন্ডিশন। ইনফ্লামেশনের ক্লাস তো হয়েছে। তো ইনফ্লামেশন বলতে প্রথম কি সেলস মাথায় আসে? পাঁচটা কিছুর নাম বলো, at least একটা বলো। নিউট্রোফিলস নাকি? ম্যাক্রোফাজেস, হ্যাঁ, লিম্ফোসাইট। লিম্ফোসাইটস এই ক্ষেত্রে যতটা নয়। ডেনড্রাইটিক সেলস কি সেলস? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যাই হোক। তো বেসিক্যালি when you get infected, your cells complement তো জানো, complements। তো প্রথমে ম্যাক্রোফাজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেলস, এন্ডোথেলিয়াল সেলস কমপ্লিমেন্ট, সেগুলো রেকগনাইজ করবে and they will be activated by substances which is been derived from the microorganisms, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে লাইপোপলিস্যাকারাইড, এটা মাইক্রোতে আমরা যখন সেলওয়ালা কি আঁকতাম তখন এসব দেয়। তো দ্যাটস ওয়াই আই হ্যাভ হাইলাইটেড ইট সো ইউ ক্যান রিলেট। তো LPS is into circulation, সেটা ম্যাক্রোফাজেস এর CD14 এর সাথে বাইন্ড করছে, করে there is activation of pro-inflammatory cytokines. Cytokines পড়েছো? So pro-inflammatory cytokines, TNF alpha and interleukin 1, ঠিক আছে? তো ইনফেকশন হবে, infection will be recognized by the cells of the immune system. They will secrete some pro-inflammatory cytokines, ঠিক আছে? কি কি রিসেপ্টরস দিয়ে এই যে ব্যাকটেরিয়াল সাবস্টেন্সেস আছে সেগুলো চেনা যায়? এই প্যাম্পস হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, সেটাকে আমাদের টোল লাইক রিসেপ্টরস রেকগনাইজ করে। সিমিলারলি জি প্রোটিন কাপল রিসেপ্টরস, সি টাইপ লেকটিন রিসেপ্টরস, এগুলো সব এই প্যাথোজেন যেগুলো ঢুকছে আমাদের সেগুলোকে রেকগনাইজ করে বাইন্ড করছে। তারপরে কি হয়ে যাচ্ছে? there is increased expression of genes which encode inflammatory mediators like NFK beta, এসব দিয়ে ইনফ্লামেটরি মিডিয়েটার্স এর অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে শরীরে, ঠিক আছে? তার মধ্যে পড়ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 18, ইন্টারফেরন গামা, জাস্ট টু নেম আ ফিউ। কিন্তু এদের মধ্যে অ্যাটলিস্ট TNF, ইন্টারলিউকিন 1 দুটো মনে রাখা, মানে অ্যাটলিস্ট দুটো লিখো। the more you can remember the better for you. আর by the end of pathology পুরোটা পড়ে নিলে, if you have good knowledge, then you can remember it just like that, মানে অত কষ্ট করে মনে রাখতে হবে না, ঠিক আছে? এখন নতুন নতুন লাগছে বলে it seems to be a lot, ঠিক আছে? but at least TNF and interleukin 1, these two you can remember. তো প্রথমে তো এই প্যাম্প যেটা উপরে ছিল, microbiological products, microbial products, these are recognized by receptors of our body এবং তারা এই সব ইমিউন মিডিয়েটার্স কে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে?
and the cells of the immune system like neutrophil, monocyte, endothelial cells, complements, factor 12. ঠিক আছে? তো what are the effects of these cytokines? ঠিক আছে? একটা হচ্ছে altering endothelial cell adhesion which recruits more neutrophils and liberates free radicals to cause vascular injury. ঠিক আছে? endothelial cells কি যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবে? লাইনিং অফ ব্লাড ভেসেলস। ঠিক আছে? endothelial cells কিন্তু মেজরিটি অফ বাচ্চাস পরীক্ষার খাতায় epithelial cell লেখে। ঠিক আছে? ভুল করে। সো বি কশাস। তো when endothelial cells are activated, they will cause recruitment of more neutrophils, liberate free radical, vascular injury. Endothelial cell থেকে nitric oxide synthase বলে একটা এনজাইম বেরোয়। Nitric oxide is a potent dash vasodilator. ঠিক আছে? তো nitric oxide এর অ্যামাউন্টও বেড়ে যায় which will cause vasodilatation and hypotension. Shock is a state of hypotension. ঠিক আছে? Then complements will be activated which can induce microemboli formation and further endothelial damage. Then mast cells, kinins, all these things will be which can be activated in septic shock which can cause vasodilatation and increase capillary permeability. So এই সব ছোট ছোট blood vessels, capillaries, arterioles এগুলোতে যখন বেশি blood থাকে তো তখন এগুলোকে পেরিফেরাল পুলিং বলে। ঠিক আছে? মাইক্রো সার্কুলেশনে ব্লাড চলে যাচ্ছে। তো তাই জন্য দ্য মেজর ভেসেলসে ব্লাড পৌঁছাতে পারছে না। ঠিক আছে? Then activation of coagulation system and development of thrombi এত কিছু হতে পারে in septic shock. অনেকে NO এটা অনেকে জিজ্ঞাসা করে। ঠিক আছে? মানে শুনতে চায় নাইট্রিক অক্সাইড প্লেজ এ রোল শুনতে চায়। ঠিক আছে? নেক্সট আমরা এই প্রোডাক্টস গুলো বললাম যেগুলো সব বেরোয়, নাইট্রিক অক্সাইড বেরোয়, interleukins আরো বেরোয় due to endothelial cell activation. It causes vasodilatation, increased permeability, decreased perfusion. ঠিক আছে? because vessel এ ব্লাড চলে যাচ্ছে, decreased perfusion and এইসব inflammatory cytokines এর জন্য systemic effect, জ্বর এইসব হবে। ঠিক আছে? আরেকটা important thing in septic shock which sets it apart from the other shock is a state of immunosuppression. ঠিক আছে? Immunosuppression is important because there is anti-inflammatory mediators such as interleukin 10, apoptosis soluble TNF receptor. ঠিক আছে? Also interleukin 1 receptor antagonist. তো immunosuppression এটাকে কেন হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে you are in a state of infection. Severe infection হয়েছে তোমার, your body is fighting that infection. কিন্তু এমন একটা জায়গায় তোমার বডি নিজে থেকেই অ্যান্টি ইনফ্লামেটরি মিডিয়েটারস প্রডিউস করছে এখানে, তাহলে কি হবে? তো বডি তো cannot give you that protection, right? Moreover, when you are infected there is always a chance of superadded infection. কারণ ভাইরাল ফিভার হলে অ্যান্টিবায়োটিক তাও লোকে দেয় কেন? টু প্রিভেন্ট superadded secondary bacterial infection. তো সেই ক্ষেত্রে when your immune system is suppressed there is always a chance of secondary infection. তুমি already infected, তার উপর your immunosuppressed, তো secondary infection হলে there is no immunity to tackle that infection. তারপরে if you give drugs it will not respond because the drugs try to boost your immunity. ঠিক আছে? তো immunosuppression in septic shock increases mortality in septic shock. ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা sets septic shock aside from the other shocks. Induction of procoagulant state এটাও একটা 6 পয়েন্টস যেটা আমি বলেছিলাম সেপটিক শকের প্যাথোজেনেসিসে তাতে ছিল। এবার এন্ডোথেলিয়াল সেলস অ্যান্ড ইয়োর ব্লাড ভেসেলস মানে লাইনিং এগুলো সব হচ্ছে কি যে থ্রম্বোসিস করে দেয়। ঠিক আছে? এইটা থ্রম্বোসিস এন্ড এম্বোলাসের ক্লাস হলে ইউ উইল নো। ঠিক আছে? when you bleed blood clots. ঠিক আছে? কিন্তু at the same time body has mechanisms যাতে সারা জায়গায় ক্লট না হয়ে যায়। ঠিক আছে? তাহলে তো পুরো রক্তটা লিকুইড আর থাকবে না, সলিড হয়ে যাবে, so you will get into a state of যেখানে আর ব্লাড সাপ্লাই হবে না। ঠিক আছে? তো there is this balance between thrombosis and মানে ক্লট করবে কখন আর ক্লট থামবে কখন। ঠিক আছে? তো this balance is altered. ঠিক আছে? The tilt of the balance towards thrombosis যাতে thrombosis হয়, procoagulant state। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 12 via interleukin 6, it increases tissue factor, মানে এইগুলো সব হচ্ছে এই থ্রম্বোসিসের যে ক্লাস হবে সেই ক্লাসে তোমরা আরো বুঝতে পারবে। কিছু কিছু প্রোকোয়াগুলেন্ট সাবস্টেন্স থাকে which are secreted from the endothelial cells. ঠিক আছে? যেগুলো which will favor thrombosis তাদের লেভেল বেড়ে যাবে। ঠিক আছে? আর যেগুলো ইনহিবিট করবে থ্রম্বোসিস
তাদের লেভেল কমে যাবে, ঠিক আছে? So it will lead to a state of microvascular thrombosis, which is also known as DIC. DIC is known as disseminated intravascular coagulation, ঠিক আছে? DIC একটা itself is a class, lecture class on its own, and এটা হচ্ছে একটা very important question for your examination. যেমন septic shock ও every alternate year আসে, DIC ও every alternate year kind of question আসে। এগুলো তোমাদের নেক্সট এটা থ্রম্বোসিস এম্বলিজম এইসবের ক্লাস হবে। You will get to know this, মানে সেটা করলে you will realize the slide more. But for now, induction of a procoagulant state due to activation of some factors and reduced fibrinolysis and systemic activation of thrombin and deposition of fibrin-rich thrombi in small vessels, often throughout the body. So তাই জন্য when there is fibrin-rich thrombi which is deposited in the vessels throughout the body, so obviously blood circulation কমে যাচ্ছে. So there is a state of tissue hypoperfusion. ঠিক আছে? Now metabolic abnormalities. Metabolic abnormalities চারটে আছে। তার মধ্যে একটা জিনিস সেটা সবাই বলা উচিত, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। ঠিক আছে? যখন টিস্যু অক্সিজেন পাচ্ছে না তখন গ্লাইকোলাইসিস কি মানে এরোবিক হয় না অ্যানারোবিক হয়? তো ইট শিফটস টু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে কিসের অ্যামাউন্ট বাড়ে? ল্যাকটিক অ্যাসিড। তো এত বড় স্লাইডের মধ্যে এই ল্যাকটিক অ্যাসিডোসিসের ফান্ডাটা সবাই জানে। সো at least one point you can write. So what are the other things that can happen? You can have a state of insulin resistance and hyperglycemia. Next, there is an acute surge in glucocorticoid production. Glucocorticoid is a stress hormone. When you're in a stressful stage, egulo bere jabe. But the point to be noted here is, it is followed by adrenal insufficiency and functional deficit of glucocorticoids. প্রথমে বাড়বে তারপর কমে যাবে। This is due to the depression of the synthetic capacity of the intact adrenal gland or frank adrenal necrosis, which is from DIC. DIC এর জন্য necrosis হয়ে যাবে adrenal gland এর। এটাকে Waterhouse-Friderichsen syndrome বলে। এটা কি আগে শুনেছো তোমরা এই টার্মটা? এটা পরে মাইক্রোবায়োলজির খুব ফ্যাসিনেশন আছে, মাইক্রোবায়োলজিতে এটা জিজ্ঞাসা করে, ঠিক আছে? ইউ উইল গেট টু নো ইট। সবে তো তোমাদের সেকেন্ড ইয়ার শুরু হয়েছে নাকি? সো জেনে যাবে। তো মেটাবলিক অ্যাবনর্মালিটিস চারটে আসে: ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপারগ্লাইসেমিয়া, ইউ উইল ফার্স্ট গেট আ সার্জ ইন গ্লুকোকর্টিকয়েডস, দেন there will be a functional deficiency of glucocorticoids, and this one everyone must know and must tell that cellular hypoxia, diminished oxidative phosphorylation will lead to increased lactate production and lactic acidosis. যে কোনো শক কালমিনেট করবে অর্গান ডিসফাংশন, ঠিক আছে? It is due to decreased supply of oxygen and nutrients to the tissues. Oxidative stress will cause damage to mitochondria and impair oxygen use. Ultimately multi-organ failure হবে, সে হার্টের কন্ট্রাক্টিবিলিটি কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, লাংসে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়ে যাবে, and ultimate fate হচ্ছে মাল্টি অর্গান ফেলিয়ার। এটা কমন ফর অল শক। তো মোটামুটি if this is the chart, যতটা পারবে you try to reproduce in your exam. There are মানে অন্য বইতে আরো শর্টে লেখা আছে, সেটা পরীক্ষার আগে if you think it's too much then সেগুলোই রেফার করবে, বাট more or less এই চার্টটা if you can write it's good. তাছাড়া আমি বললাম যে প্রথমে মাইক্রোবিয়াল প্রোডাক্টস আসবে, it will activate your neutrophils, endothelial cells, complements. Factor 12 will be activated. It will মানে shift the balance towards a thrombotic phase, ঠিক আছে? It will cause microvascular thrombosis, tissue ischemia. Tissue ischemia থেকে adrenal gland is affected, ওই Waterhouse-Friderichsen syndrome হতে পারে, and these inflammatory mediators are potent vasodilators like NO, ঠিক আছে? It will cause vasodilatation, decreased permeability and perfusion, increased permeability, decreased perfusion. Cytokines এর জন্য systemic effect কি হতে পারে? Fever, diminished myocardial contractility, metabolic abnormalities like lactic acidosis. Ultimately it will lead a state of multi-organ failure. এখানে আরেকটা unique thing in septic shock is a state of immunosuppression which is mediated by interleukin 10, apoptosis and soluble TNF receptors, ঠিক আছে? এগুলো পড়লে যেটা সুবিধে হচ্ছে, এখান থেকে বুঝতে পারবো ইন্টারলিউকিন 1টা কিন্তু আছে তোমার ইনফ্লামেটরি সাইটোকাইনস এর মধ্যে, ঠিক আছে? মানে when you go to give NEET PG and all these, আর এখন তো MBBS এ ঢুকে লোকে পোস্ট গ্রাজুয়েশনের কথা ভাবে, if you go through Robbins chart a lot of questions can be answered, মানে just chart গুলো পড়লে if you can remember then you can answer. যেমন if this is an MCQ question,
তো এটার আনসার কি হবে? ঠিক আছে, because one is a pro inflammatory cytokines, বাকি এগুলো, anything that comes in groups of 3 আর potent MCQs, তো যেগুলো তিনটে এক্সাম্পল দেওয়া আছে সেগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে এটা বলো, এই দিক থেকে বলো, what is your answer if you have followed যে endothelial cell activated হলে কি কি হয়? all of the above, বোঝা যাচ্ছে তো? because endothelial cells এ potent vasodilator কি সিক্রিট করে endothelial cells? NO, ঠিক আছে, endothelial nitric oxide synthetase এনজাইম আছে। ঠিক আছে, ভাস্কুলার পারমিয়েবিলিটি হবে এন্ড থ্রম্বোসিসও অ্যাক্টিভেটেড হয়ে যাবে বিকজ অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো endothelial cell সিক্রিট করে and the balance shifts towards thrombotic state. Next, কি এটার আনসার? এটা all of the above, সবার আনসারই all of the above। কি হয়? answer is all of the above, ঠিক আছে। next, এখানে all of the above is not an option, তো এটার আনসার কি? histopathological features of shock আমি এখনো পড়াইনি, এটা আমি তাহলে ব্যাক করব পরে, আমি এমসিকিউ গুলো একসাথে দিয়ে দিই, এটা হয়েছে। এনি গেসেস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা একদম লাস্টে নিয়ে আসবো। ক্লিনিক্যাল ট্রায়াল অফ শক, যেটা আমি বলছিলাম এটা বই থেকে তোলা, দিস ইজ নট এন এমসিকিউ, দ্যাট এনিথিং which comes in 3 packages of 3 you should read। এটা একটা বইতে পেলাম তোমাদের, ডিআইসি, হাইপোটেনসিভ শক, মেটাবলিক ডিস্টারবেন্সেস, তেমন কিছু নয়। One marker is procalcitonin, which is an acute phase reactant, which is now an useful marker for sepsis, and most common cause of death in shock is multi-organ failure, ঠিক আছে। Now septic shock is done. Next we'll come to the stages of shock. Stages of shock is important because it is, একটা হচ্ছে মনে রাখা ইজি, দ্বিতীয়ত হচ্ছে since you will be seeing patients, so you should realize that this patient এখন ইনিশিয়াল ফেজে আছে কি ইরিভার্সিবল স্টেজে আছে, ঠিক আছে। because initial stage if you intervene, if you give the correct management, patient বেঁচে যাবে, কিন্তু যদি তুমি ঠিকঠাক ম্যানেজমেন্ট না দিতে পারো, inadequate management হয়েছে, patient can progress to irreversible stage where survival is not possible, ঠিক আছে। and stages of shock question এলে it is not so difficult like pathogenesis of septic shock, এটা সবাই লিখতে পারবে, so if you listen you will understand and you can reproduce in your exam. First stage হচ্ছে non progressive stage, it is an initial phase, যেটা পুরো green flag stage, ঠিক আছে, no need to worry। কেন? the reflex compensatory mechanisms are activated and vital organ perfusion is maintained, এই সময় your body is still fighting for you। next, a progressive stage, এই সময় কোনো intervention নেওয়া হয়নি and the patient has progressed, the tissue hypoperfusion persists, তার জন্য কি হবে? worsening of the cardiac মানে circulatory and metabolic derangement, lactic acidotic stage মানে will set in, lactic acidosis will set in। এখানেও ইন্টারভেনশন করা হচ্ছে না, then inevitably the patient will progress towards the irreversible stage, which is a red flag, ঠিক আছে। এখানে কি হবে? the cellular and tissue injury is so severe that even if the hemodynamic defects are corrected, survival is not possible, ঠিক আছে। so তুমি when you see patients, your aim will be patient কে এইখান অবধি যেতে দেওয়া যাবে না, ঠিক আছে। patient কে early detect করতে হবে, you need to manage the patient preferably in the non-progressive stage, and if the patient is in the progressive stage then you should do proper monitoring of the patient, ঠিক আছে। মানে ছেড়ে দিলাম সে করলে হবে না because patient might progress, but এই অবধি if you can manage the patient, you can get the patient back, ঠিক আছে। so non-progressive phase, it is a phase when the neurohormonal mechanisms are still active, which can maintain your cardiac output and blood pressure, baroreceptor reflex, catecholamines, antidiuretic hormones, activation of renin, angiotensin, aldosterone axis and sympathetic stimulation, এগুলো সব তোমার বডি থেকে কম্পেনসেটরি মেকানিজম হয়ে অ্যাক্টিভেটেড হবে। তো তার জন্য সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য কি হবে? ট্যাকিকার্ডিয়া হবে, আর কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন হবে।
তো তাই জন্য কি হবে, কোল্ড ক্লামি স্কিন হবে, ঠিক আছে। তো বলে না গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইট ইজ দ্যাট ফেজ। মাথা ঘুরে পড়ে গেছে, হাইপোটেনশন হয়ে গেছে, ফ্লুইড ধরো খাইনি, ডায়রিয়া হয়েছে, খুব এক্সেসিভ ভমিটিং হয়েছে, মানে সত্যি সত্যি এজি মানে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস এরকম পেশেন্টস হয় যে মানে এতবার পটি হয়েছে যে তার শকের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। So this is what it is, the initial compensated phase when there is widespread vasoconstriction, but fluid conservation is done by the kidney. Renin angiotensin axis, এই axisটা আমরা ফিজিওলজিতে শর্ট নোট লিখতাম, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট axis, ঠিক আছে, ফার্মাকোলজিতেও ভেরি ইম্পর্টেন্ট, a lot of drugs target this axis, ঠিক আছে। তো এখানেও এটা তোমাকে প্রোটেক্ট করার জন্য লেগে পড়ছে, ঠিক আছে। and antidiuretic hormone will be activated, so it will conserve fluid by the kidney, ঠিক আছে। Adrenal medulla will be stimulated, তো catecholamine secretion হবে, tachycardia হবে। Next, progressive phase এ চলে যাচ্ছে, the underlying causes are not corrected. So like I said, anaerobic glycolysis will set in, metabolic acidosis হবে। So why is acidosis bad for you? All the reflexes that was protecting you will be blunted by the low tissue pH, ঠিক আছে। তো reflexes আর তত ভালো কাজ করবে না, the arterioles will dilate and the blood begins to pool in the microcirculation. So seriously arterioles, capillaries, ছোট ছোট ভেসেলে blood চলে যাচ্ছে, তো তাই জন্য venous return হয়ে গিয়ে systemic circulation এ blood যাবে না, ঠিক আছে। So peripheral pooling of blood into the microcirculation is also important. This worsens the cardiac output, puts endothelial cells at risk for development of anoxic injury with subsequent DIC. Ultimately widespread tissue hypoxia হবে and vital organs affect হয়ে গিয়ে ফেল করতে শুরু করবে। So progressive phase is the phase যখন আস্তে আস্তে irreversible স্টেজের দিকে যাচ্ছে, the vital organs is starting to fail. Irreversible phase, সেখানে কি হয়ে যাচ্ছে, absence of appropriate intervention, ঠিক আছে, কথাটা কিন্তু হচ্ছে appropriate, ঠিক আছে। The right intervention can save your patient, but inappropriate intervention irreversible stage এ নিয়ে যেতে পারে, or in very severe cases তোমার কিছু করার নেই, it was very severe. So there is widespread cell injury, lysosomal enzyme starts to leak, myocardial contractile function worsens, bowel injury হয়ে গিয়ে intestinal flora circulation এ চলে এলে আবার bacteremic shock may be superimposed, ischemic kidney injury will lead to progression to renal failure, and এই স্টেজে চলে গেলে despite best therapeutic interventions downward spiral culminates in death, ঠিক আছে। So future maybe you can develop new strategies to prevent the death, মানে অনেক রিসার্চ চলছে এগুলোর উপর, যেমন ইন্টারলিউকিন 6, টসিলিজুমাব, কোভিড এর সময় অনেক রিসার্চ হয়েছে, ঠিক আছে। So next coming to the morphology, we are pathologists, so we must know what the organs look under the microscope, shocker organ. So majority of the changes are due to hypoperfusion, মানে ischemia, and microvascular thrombosis. আমি বললাম the balance tilts towards a state of thrombosis. Any organ can be affected, but your heart, lung, kidney, heart, brain, kidney, adrenals, GI affected, ঠিক আছে। অনেক লিস্ট আছে, তার মধ্যে এই তিনটে জেনে রাখা ভালো। As there is a state of thrombosis, you will get fibrin thrombi, কিডনিতে ভালো বোঝা যায়, adrenal cortical liquid cell depletion দেখা যায়, lungs এ diffuse alveolar damage leading to shock lung, এসব হতে পারে। But the point to be noted is that except for neuronal and cardiomyocyte loss, affected tissues can recover completely if patient survives. So basically most sensitive to hypoxia is your heart and your brain, the neurons, Purkinje cells. So tara loss হয়ে গেলে it is permanent, but rest you can completely recover. এটা হচ্ছে হাইরিন মেমব্রেন ডিজিজে, এটা এমনি স্পটার থাকে বলে আমি দিয়েছি জাস্ট টু ব্রিং আ লিটল কালার টু দ্য ক্লাস, যে এরকম সব এরকম লাংসে, সো দিজ আর অ্যালভিওলাস, এরকম পিঙ্ক 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 জিনিস, ইটস আ স্পটার। সো এগুলো সিস্টেমিক প্যাথোলজি ক্লাস যখন হয়ে যাবে ইউ উইল গেট, বাট জাস্ট টু প্রাইম ইউ, যে এরকম যদি কিছু আসে ইউ মাস্ট থিঙ্ক অফ হাইরিন মেমব্রেন ডিজিজ, ARDS এ হয়, যেটা এই শকের ক্ষেত্রে হতে পারে। সিমিলারলি কিডনিতেও ইসচেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে শকে, সেখানে নেক্রোসিস হয়ে গিয়ে এইসব ব্লু পিঙ্ক লাগছে, অ্যান্ড স্ট্রাকচার্স আর নট দ্যাট ডেফিনিটিভ, ঠিক আছে, এগুলো not that important. The point that is important is that the main morphological features of shock, it is a systemic effect, ঠিক আছে। তোমার ব্রেনও এফেক্ট হবে, তোমার ইন্টেস্টিনও এফেক্ট হবে, তোমার কিডনিও এফেক্টেড হবে, it is a state of systemic circulatory failure. তো ব্রেনে কি হবে, encephalopathy which may be
ischemic or septic, and the cortical necrosis. So necrosis of your neurons. ঠিক আছে, obviously blood oxygen পাচ্ছে না, so you will get necrosis. Heart coagulative necrosis, contraction band necrosis. Lungs relatively resistant to hypoxic injury. কেন? Anatomy. লাঙের ব্লাড সাপ্লাই কি? ডুয়াল ব্লাড সাপ্লাই, তো তাই জন্য লাং ইজ রিলেটিভলি রেজিস্ট্যান্ট টু হাইপক্সিক ইনজুরি। কিন্তু কি হয়েছে, সেপটিক শকে ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ হতে পারে। ঠিক আছে, দেন কিডনিতেও আমি বললাম অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, আমি একটা ছবি দেখিয়েছি। লিভারেও কনজেশন, নেক্রোসিস অফ দ্য সেন্ট্রিলোবিউলার রিজন অফ দ্য লিভার। জিআইটিতেও ডিফিউজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমারেজ, erosions of the gastric mucosa and superficial ischemic necrosis in the intestine. ঠিক আছে, তো widespread changes, necrosis mostly সব জায়গায় necrosis হবে due to lack of oxygen. ঠিক আছে, তো আমি যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম তখন সেটা কারোর খেয়াল আছে বা ছবি তোলা আছে? এটার তাহলে আনসার কি হবে? আচ্ছা, অ্যামাইলয়েড কি তোমাদের ক্লাস হয়েছে অ্যামাইলয়েডোসিসের উপর? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে ওটার আনসার কি? ডিপোজিশন অফ অ্যামাইলয়েড না, ক্রনিক ইনজুরি। শক ইজ অ্যান অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট। ঠিক আছে, বাকি এসব নেক্রোসিস, ডিপ্লিশন অফ লিপিডস ইন অ্যাড্রেনাল কর্টেক্স আমি বলেছি, পালমোনারি কনজেশন, হেপাটিক নেক্রোসিস এসব হতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট উই কাম টু দ্য ক্লিনিক্যাল কনসিকুয়েন্সেস। তো আপাতত আমরা কি পড়েছি? We have talked about the definition of shock, we have talked about the types of shock, we have talked about the stages of shock, we have talked about কি অর্গানে আমরা কি চেঞ্জ পাবো সেটা আমরা বলেছি। এবার পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে সেটাও তো আমাদের জানতে হবে। তো দুটো সেট অফ শক আছে, হাইপোভলিমিক কার্ডিওজেনিক শক, সেপটিক শক। ঠিক আছে, তো শকে কিভাবে প্রেজেন্ট করবে পেশেন্ট? Main features of hypovolemic and cardiogenic shock is hypotension and hypoperfusion. So hypotension হলে কিভাবে প্রেজেন্ট করবে? এই দুটো হলে altered sensorium, cyanosis. Cyanosis মানে যেহেতু hypoperfusion হচ্ছে, মানে ঠিকঠাক ব্লাড সাপ্লাই হচ্ছে না, your heart is failing. Oliguria মানে কি? ইউরিনের ভলিউম কমে যাচ্ছে। ঠিক আছে, weak rapid pulse কে ডাক্তারি ভাষায় কি বলে? মানে র্যাপিড পালস কে কি বলে? উইকটা ইজ বিকজ ইওর আউটপুট ইজ লো, বাট র্যাপিড পালস কে কি কার্ডিয়া বলে? ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে আমি বলেছি। ঠিক আছে, তাই জন্য কোল্ড ক্ল্যামি স্কিন হবে, পালস উইল বি হাই। ট্যাকিপনিয়া মানে কি? হ্যাঁ, রেসপিরেটরি রেট বেশি। কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটিস। ঠিক আছে, এগুলো কিন্তু সব বোঝা গেছে। অল্টার সেন্সরিয়াম অবভিয়াসলি তোমার ব্রেনে ব্লাড কম যাচ্ছে। সায়ানোসিস, অলিগুরিয়া, তোমার ব্লাড ভলিউম ইজ লো। ঠিক আছে, তো অবভিয়াসলি your kidney is trying to conserve blood. ঠিক আছে, এই কনজার্ভ হ্যাঁ মানে ভলিউম মেনটেন করার জন্য অ্যান্টিডাইউরেটিক হরমোন স্টিমুলেটেড। তাহলে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কোল্ড ক্ল্যামি স্কিন, all this thing due to sympathetic stimulation. কিন্তু septic shock is an exception, তাই জন্য কিন্তু it is asked যে কোন শকে গা হাত পা ঠান্ডা হয় না। Your answer will be septic shock when the skin can be warm and flush because of peripheral vasodilatation. ঠিক আছে, তো পেশেন্ট মোটামুটি এইগুলো নিয়ে প্রেজেন্ট করে। The initial underlying cause that precipitated shock may be life-threatening myocardial infarction, EMI, severe hemorrhage or sepsis. Later, the organ dysfunction involving cardiac, cerebral, pulmonary function worsen the situation. shock. So now if you have understood the slides so far, think and answer this. কি হয়েছে পেশেন্টের? আচ্ছা, এগুলো সব এইটা আমার ফ্রেম করা কোয়েশ্চেন, সো আগে কখনো হয়নি, মানে এরকম নয় যে হবে, বাট প্রবাবল কোয়েশ্চেন্স। ঠিক আছে, মানে বেসড অন দিস স্লাইড আমি ওটা বানিয়েছি। ঠিক আছে, তো এটা কি হতে পারে, কেন হচ্ছে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি? ইট পয়েন্টস টুয়ার্ডস দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ সিভিয়ার
bleeding, so there is high blood, মানে obviously road traffic accident femoral artery ভেঙে গেছে, blood fracture হয়ে গেছে, তো obviously there will be blood loss. So altered sensorium হয়েছে, pulse 120 মানে কি আছে, there is tachycardia, ঠিক আছে, increased respiration, cold blue extremities মানে কি, cyanotic, ঠিক আছে, cold মানে ওই peripheral cold clammy skin হয়ে আছে. So provisional diagnosis, this may be, but provisional diagnosis is maybe a case of hypovolemic shock. তারপরে তুমি pathology of this condition, ওই সব the charts that I have shown you, you can write this answer, ঠিক আছে. So this is how it, মানে যেটা পড়ালাম, it affects you in your real life, ঠিক আছে. তোমার কাছে এরকম RTA patient আসবে, তো road traffic accident RTA বলি, ঠিক আছে. So questions can be like this, clinical oriented, and it can also be like straightforward. Define shock. I have told you stages of shock. পড়িয়েছি. Pathogenesis of septic shock has been done. Enumerate the types of shock. Discuss morphological changes in various organs in shock. ঠিক আছে? ব্রেন, মানে উপর থেকে শুরু হয়ে ব্রেনে এফেক্ট করছে, হার্টে এফেক্ট করছে, লাংসে এফেক্ট করছে, লিভারে এফেক্ট করছে, জিআইটি-তে এফেক্ট হচ্ছে, adrenals এফেক্ট করছে. These are the major organs where the changes are seen, ঠিক আছে. And short note, cardiogenic hypovolemic septic shock. So this is revision time, মানে কত রকমের শক হয়, 5টা, ঠিক আছে, 5টা শব্দ শকে 5টা টাইপ. তো তার মধ্যে এটা হার্শমোন থেকে নেওয়া হয়েছে মোটামুটি. This is just for revision. Hypovolemic shock for hemorrhage, trauma, surgery, burns, dehydration, septic shock, cardiogenic shock, তিনটে, feeling defect মানে intrinsic, extrinsic, আর blood যাচ্ছে না pulmonary embolism এর জন্য. And সব this you can explain by this defective circulating volume কমে যাচ্ছে, cardiac output, blood flow, oxygen, anoxia and shock. এখানেও inflammatory mediators লেখা আছে, কেন? Because your hypoxic cell injury can itself activate your immune system to release inflammatory mediators. Inflammatory mediators এর মধ্যে at least TNF and interleukin 1 I want you to remember, as this causes vasodilatation, nitric oxide release and a state of hypotension, ঠিক আছে. তাহলে টেক হোম মেসেজ কি? shock is a clinical, এটা হার্শমোনের আমার এডিশনে. So shock, Robins's definition টাও you can write, and এখানে what I like is they have read a clinical syndrome, ঠিক আছে, it is a clinical syndrome of cardiovascular collapse characterized by acute reduction of affecting circulating blood volume, hypotension or hypoperfusion, ঠিক আছে. hypoperfusion বলতে inadequate perfusion of cells and tissues. তিনটে মেজর টাইপ আছে, hypovolemic, cardiogenic, septic. তিনটেতেই there is reduced effective circulating blood volume, impaired oxygenation and release of pro-inflammatory mediators. তিনটে স্টেজ আছে, reversible stage, progressive stage and irreversible stage, ঠিক আছে. And shock causes morphological changes in different organs. Brain এ hypoxic encephalopathy, heart এ hemorrhage, necrosis, lungs এ ARDS, kidney তে tubular necrosis, adrenals এও hemorrhage, necrosis, liver এও necrosis, gut এও hemorrhagic gastroenteropathy and other organs. And lastly, যেটা আমি stream করেছিলাম questionটা, that clinically shock is characterized by low blood pressure, low body temperature, feeble pulse, shallow respiration, pale face, cold clammy skin, ঠিক আছে.